আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহান রব্বুল আলামিন সূরায়ে নূরে ঈমানদার ব্যক্তিদেরকে ইরশাদ করে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে যাও, তওবা করো, তাহলে তোমরা সফল কাম হবে। সুপ্রিয় দর্শক, আমরা যদি মহান রব্বুল আলামিনের দরবারে তওবা করি, ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালেও সফল করাবেন, পরকালেও সফল করাবেন। সুপ্রিয় দর্শক, আজ এমন একটি তওবা ইস্তেগফারের কথা বলবো, যাহা পাঠ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে, জেহাদ থেকেও পলায়ন করে, তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ সে ব্যক্তি যদি বড় কোনো গুনাহ করেও থাকে, তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কারণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহ, বড় গুনাহ। তো সেটা যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে অন্য অন্য গুনাহও ক্ষমা করে দেওয়া হবে। তবে এই ইস্তেগফারটি পাঠ করতে হবে তার অর্থ বুঝে, মর্ম বুঝে, এবং যে গুনায় লিপ্ত আছে সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে সশরীরে। আসুন আমরা সেই ইস্তেগফারটি শিখি এবং তার উপরে আমল করি। সেই ইস্তেগফারটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলবো, আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত দোয়া, দুরূদ, জিকির ও তাসবিহের ভিডিও দিয়েছি, সবগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। বইটিতে 700টি দোয়া ইস্তেগফার রয়েছে। সুপ্রিয় দর্শক, প্রতিটির বাংলা উচ্চারণ, অর্থ এবং রেফারেন্স উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেগফার মহান রব্বুল আলামিন বিভিন্ন নবীদের উল্লেখ করেছেন, সেগুলিকেও একত্রিত করে এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটির অর্থ ও কোন আয়াত বা কোন সূরায় আছে তাহাও বর্ণনা করা হয়েছে। আশা করি আপনারা এমন একটি বই সংগ্রহ করবেন। এমন একটি বই সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যে ইস্তেগফারটি নিয়ে আজকে আলোচনা করব, এ সম্পর্কে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি বলবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। সুপ্রিয় দর্শক, আমরা এই ইস্তেগফারটি তার অর্থ মর্ম বুঝে যখনই সুযোগ পাবো তখনই বেশি বেশি করে পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমিন। আসসালামু আলাইকুম।